হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ আর তোমরা দেখছো ক্রিয়েটিভ ম্যাথস। বন্ধুরা, এর আগে যে আমি ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি থেকে আমি বেশ কিছু রেসপন্স তোমাদের মধ্যে থেকে পেয়েছি এবং খুব ভালো লাগলো সেই রেসপন্স পেয়ে। তো সেখানে বেশিরভাগ স্টুডেন্ট তারা আমাকে রেসপন্স করেছে যে এই মুহূর্তে আমি যেন তাদের সামনে ভিডিওর মাধ্যমে ম্যাথমেটিক্সের এই যে চ্যাপ্টারগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন সেই চ্যাপ্টারগুলো তাদের সেই চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টার রিলেটেড ম্যাথসগুলো যেন আমি তাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ঠিক আছে, আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্ত ম্যাথসগুলোকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে আমি তুলে ধরি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কোন কোন টপিক নিয়ে বা কোন কোন স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগের দিকে এগিয়ে যাব। এই ভিডিওটিতে আমি তোমাদের আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো আসতে চলেছে সেই সমস্ত এক্সামগুলোতে ম্যাথ রিলেটেড কোন কোন চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত কত নাম্বারে কোয়েশ্চেন আসতে চলেছে, কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাও অবশ্যই একটা লাইক করে দিও এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিটি চ্যাপ্টার তোমাদের সামনে আমি তুলে ধরবো। বন্ধুরা, স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ যে আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে আমি তার কয়েকটা লিস্ট মাত্র দিয়েছি। যেমন ধরো রেল গ্রুপ ডি, আচ্ছা সিএইচএসএল আছে যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এমটিএস আছে, আর রয়েছে ডাব্লিউবি কনস্টেবল। তো এই এক্সামগুলোতে ম্যাথ কত কত মার্কসের আসে তোমরা এখানে দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে যে রেল গ্রুপ ডিতে 25 মার্কসের কোয়েশ্চেন আছে ম্যাথমেটিক্স থেকে। তো সেখানে 25 কোয়েশ্চেন্সও থাকে, ইচ কোয়েশ্চেন্স 1 মার্কস করে। এরপর তোমরা দেখছো যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, এখানে কিন্তু বন্ধুরা 30 মার্কসের ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন থাকে। এরপর আসছি আমরা এমটিএসও 25 মার্কসের কোয়েশ্চেন্স ম্যাথমেটিক্স থেকে। আর লাস্ট আসছি যেটা হচ্ছে সিএইচএসএলে তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন থাকে 25 কিন্তু মার্কস থাকে 50, অর্থাৎ একটা কোয়েশ্চেন 2 মার্কস করে। স্ক্রিনে তোমরা যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ সেখানে প্রথমেই রয়েছে নাম্বার সিস্টেম, নেক্সট রয়েছে এইচসিএফ এলসিএম, তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাভারেজ, প্রবলেম অন এজেস, সিম্পলিফিকেশন, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেনস, মিক্সচার এলিগেশন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরকম বেশ কিছু চ্যাপ্টার রয়েছে। টোটাল 18টা চ্যাপ্টার এরকম আছে যে চ্যাপ্টারগুলোর থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে এই কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে। আমি বলছি না যে এই সব চ্যাপ্টারই তোমাদেরকে ভালোভাবে করতে হবে, কিন্তু এইগুলোর মাঝেও এগুলো সব তোমাকে মিনিমাম বেসিক্স থিংগুলো তোমাকে দেখে যেতে হবে। এরপর আমি তোমাদের বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কেমন কি কোয়েশ্চেন্স আছে। যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করব তখন তোমাদের জানাবো যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের কোয়েশ্চেন সাধারণত পরীক্ষায় দেখা যায়। এইগুলো গেল তোমাদের অ্যারিথমেটিক পোর্শন থেকে। নেক্সট তোমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি আদার্স করে লিখে রেখেছি। আদার্স করে লিখে রাখার পিছনে কারণ আছে, কারণ এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ যেমন পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, সিরিজ, ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডিআই রিলেটেড যেগুলো বার গ্রাফ, পাই চার্ট, এই ধরনের যে ম্যাথসগুলো থাকে সেগুলো সাধারণত এইসব এক্সামগুলোতে দেখা যায় না, তবে সিরিজ থেকে কোয়েশ্চেন্স আসলেও আসতে পারে। ডেটা ইন্টারপ্রিটেশন, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি এইসব চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স একটু হাই লেভেল এক্সামগুলোতে আসে, যেমন ব্যাঙ্কিং রিলেটেড, ডিআই রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স দেখা যায়। তাছাড়াও ডাব্লিউবিসিএস রয়েছে, সিজিএল রয়েছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো তো ওইখানেই বেশি
এই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন্সগুলো ম্যাক্সিমাম ওখানেই বেশি দেখা যায়। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ ট্রিগোনোমেট্রি পোর্শন। ট্রিগোনোমেট্রি পোর্শন ক্লাস 9-10 তোমরা যেগুলো করেছিলে সেই চ্যাপ্টারগুলোই এখানে দেখা যায়। মোস্টলি যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে সেখান থেকে ছোটো ছোটো টাইপের কিছু দেয়, বা যেগুলো তোমাদের ফর্মুলা ছিল সাইন 30 এগুলো মান বের করা, এই ধরনের এই রিলেটেড যে ছোটো ছোটো খুবই সহজ থাকে অঙ্কগুলো, তো সেই রিলেটেড কিছু অঙ্ক দেখতে পাওয়া যায়। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকেও সেম, পরিমিতি ক্লাস 9-10 তোমরা যে চ্যাপ্টারগুলো করেছিলে সেই চ্যাপ্টার রিলেটেডই এখানে তোমরা কোয়েশ্চেন্স দেখতে পাবে। চিন্তার কিছু কারণ নেই, যারা ভুলে গেছো বা যারা এখন প্র্যাকটিসে নেই তাদের জন্য আমি প্রথম থেকে একদম বেসিক লেভেল থেকে আবার স্টার্ট করব, তাই চিন্তার কোনো কারণ নেই এই চ্যাপ্টারগুলো নিয়ে। লাস্ট যেটা আসছি সেটা হচ্ছে জিওমেট্রি পোর্শন। বন্ধুরা এই জিওমেট্রি পোর্শনটা বেশ ইম্পর্ট্যান্ট। জিওমেট্রি থেকে তোমরা হয়তো যারা এক্সাম দিয়েছো তোমরা দেখতে পাবে বেশ কিছু জিওমেট্রি থেকে একটু মডারেট লেভেল, একদম বেসিক লেভেলেরও থাকে এবং মডারেট লেভেলেরও থাকে। তো এই জিওমেট্রি পোর্শনটা একটু ভালো করে বুঝে তোমাদের তৈরি করতে হবে, এবং সেটার জন্য আমি আছি, সব সময় তোমাদের জন্য আছি। আমি প্রতিটা চ্যাপ্টারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি তোমাদের সব কিছু আমি এখানে আলোচনা করব। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকো। আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে এবার, সেই ভিডিওগুলোতে আমি প্রতিটা চ্যাপ্টার থেকে এবার শুরু করব একদম ফার্স্ট থেকে। যেমন নাম্বার সিস্টেম ফার্স্ট আছে, তো নাম্বার সিস্টেম দিয়ে আমি স্টার্ট করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটা আগের ভিডিওটা আমরা দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটাও দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না। বাই বন্ধুরা।